কিছু জনকে ইনভেস্টিগেশনের জন্য ডাকা হয়েছে থানায়। আজকে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু লয়ার কখন কিভাবে বলেন এবং ডকুমেন্টসগুলো কি কতক্ষণে রেডি হয় বা কি কি আছে সেগুলো দেখে উনি যেভাবে বলবেন তখন। অন্তত 15 জন শিক্ষককে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। গত 3 দিন ধরেই কিন্তু দফায় দফায় এদের ডেকে পাঠানো হয়। সোমবার মঙ্গলবার কেউ উপস্থিত না হলেও আজকে কিন্তু তারা কাগজপত্র তৈরি করছেন এবং সেই সব নিয়ে আইনজীবীর পরামর্শ মতো তারা বিধাননগর উত্তর থানায় তারা হাজিরা দেবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে কখন যাবেন বিস্তারিতভাবে আমরা জানবো আমাদের প্রতিনিধির থেকে। গত সপ্তাহে 15ই মে বিকাশ ভবনের বাইরে একেবারে বিকাশ ভবনের গেট ভেঙে এই চাকরিহারার শিক্ষকরা ঢোকার চেষ্টা করেন। প্রথমে সব্যসাচী দত্ত এবং তার অনুগামীদের সঙ্গে বাদানুবাদ হয়, রীতিমতো রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় চাকরি প্রার্থীদের এবং একেবারে এই চাকরিহারার শিক্ষকরা সন্ধেবেলা তাদের আন্দোলন তুলতে গেলে পুলিশের সঙ্গে রীতিমতো একেবারে রক্তক্ষয়ী গন্ডগোল শুরু হয়ে যায়, যেখানে রক্তাক্ত হন এই সমস্ত শিক্ষকরা, লাঠির আঘাতে আহত হন অনেকে। তারপর থেকে একটানা তারা বসে রয়েছেন এবং এই নিয়ে আজকে 15 দিন হলো বিকাশ ভবনের বাইরে তাদের এই অবস্থান। যে 8 জন শিক্ষককে আজ বিধাননগর উত্তর থানায় ডেকে পাঠানো হয়েছে, তারা কি আজ যাবেন? গত দুদিনে শিক্ষকরা যাননি, তবে আজকে যে 8 জনকে ডাকা হয়েছে তারা কি আজকে বিধাননগর উত্তর থানায় যাবেন? বিস্তারিত জানাবেন পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন থানা চত্বর থেকে। পার্থ, কি জানা যাচ্ছে? দেখো, যে বিষয়ে তোমায় বলবো, তাদেরকে কিন্তু তলব করা হয়েছিল, সোমবার তলব করা হয় এবং সোম মঙ্গল বুধ 3 দিন ধরে তলব করা হয়েছিল, কিন্তু গত দুদিনে তারা আসেননি। কিন্তু আজকে তারা যে বিষয়ে জানাচ্ছেন, তারা আইনজীবীদের সঙ্গে কথা বলছেন, কথা বলে তারা হয়তো থানায় আসতে পারেন এবং তদন্তকারী অফিসারের সঙ্গে দেখা করতে পারেন। কিন্তু পুলিশের তরফ থেকে যে বিষয়টা স্পষ্ট করে বলা হচ্ছে যে গত বৃহস্পতিবার দিনকে যে ঘটনা ঘটে বিকাশ ভবনে, তার পরিপ্রেক্ষিতে 15খানা ধারায় মামলা হয়েছে, যার মধ্যে একটা জামিন অযোগ্য ধারাও রয়েছে। এবং এক্ষেত্রে একেবারে মামলা কারোর নামে না হলেও এইরকম আলাদা আলাদা করে যারা চাকরিরা শিক্ষক তাদের কিন্তু নাম তারা পুলিশ বার করেছে এবং সেইটা করে তাদেরকে এক এক করে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আলাদা আলাদা করে নোটিশ পাঠানো হচ্ছে। এবং সেই নোটিশ যেটা পাঠানো হয়েছে, পুলিশের দাবি যে ঘটনার দিনে বিভিন্ন ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তাদেরকে কিন্তু এরকমভাবে তলব করা হয়েছে। এবং সেই তলবে স্পষ্ট করে বলা হয়েছে পুলিশের তরফ থেকে যে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কর্মীকে মারধর, সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া সহ একাধিক বিষয় রয়েছে এবং যার জন্য তাদেরকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে। এবং সেই কারণে এই তলব, এবং সেই তলবের তলায় একটা নোটিশে তুমি জানো যে ইতিমধ্যে স্পষ্ট করে উল্লেখ করে যদি সেই নোটিশে তারা কমপ্লাই না করে তাহলে তারা গ্রেপ্তার পর্যন্ত হতে পারে। যদিও দেখেছি গত দুদিনে নোটিশ তারা কমপ্লাই করেননি, আজকে তৃতীয় দিনও সকাল 11টার সময় আসার কথা থাকলেও চাকরিরা শিক্ষকরা তারা আসেননি। চাকরিরা শিক্ষকরা দাবি করছেন যে তাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে, তাদেরকে মার খেতে হলো, তার পরবর্তীকালে তাদের বিরুদ্ধে মামলা হলো, এবার তাদেরকে তলব করা হচ্ছে। যদিও চাকরিরা শিক্ষকরা তারা জানিয়েছেন তারা আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন, কথা বলছেন, হয়তো তারা থানায় আসতে পারে এবং এসে তদন্তকারী অফিসারের সঙ্গে তারা কথা বলতে পারেন।